আমরা দেখতে পাই যখন মসজিদে জামাত শুরু হয়ে যায় কিছু মানুষ দৌড়ে মসজিদে আসে, জামাতে অংশগ্রহণ করে। যে এ ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিস এসেছে, সহিহুল বুখারী 636 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল ইকামাতা, যখন তোমরা ইকামত শুনবে তখন তোমরা সালাতের জন্য আসবে, তখন তোমাদের জন্য খুব ধীরস্থির ভাবে, শান্তশিষ্ট ভাবে, গাম্ভীর্যপূর্ণ ভাবে মসজিদে আসা তোমাদের জন্য ওয়াজিব। ওয়ালা তুসরিউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাড়াহুড়া করবে না মসজিদে আসতে গিয়ে। তারপরে তিনি বলছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা আস্তে ধীরে সুন্দরভাবে মসজিদে এসে যতটুকু জামাত পাবে, জামাতে যতটুকু সালাত পাবে ততটুকু তোমরা আদায় করবে, আর যতটুকু ছুটে যাবে ততটুকু তোমরা ইমামের সালাম ফেরানোর পরে পূর্ণ করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে জামাত যে অবস্থাতেই থাকুক না কেন, মুসল্লি তার স্বাভাবিক গতিতে আসবে। মুসল্লি অতিরিক্ত গতিতে তাড়াহুড়া করে মসজিদে আসবে না। কোনো কারণে যদি দেরি হয়ে যায় তাহলে আস্তে ধীরে আসবেন, যতটুকু পাবেন ততটুকু আদায় করবেন, যতটুকু পাবেন না পরিপূর্ণ করবেন, তাহলে আপনারা পরিপূর্ণ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আমিন।